সকাল থেকে উঠে থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগে অব্দি মাকে যে কতবার দেখি, প্রতিবারই ভিডিও দেখতাম আর অভিমানে ভাবতাম যে তুমি সবাইকে ডাকো, আমাকে তো কখনো ডাকো না। তো এরকমই বলতে বলতে একদিন আমার এত পায়ের গোড়ালির হাড় বেড়ে গেছে, একদম হাঁটতেই পারতাম না, মানে এত কষ্ট হতো সকালবেলা উঠে হাঁটতে। তো হঠাৎ এরকম একদিন বলে বসে চা খেতে খেতে মাকে ভিডিও দেখে দেখে বললাম যে মা তুমি সবারটা শোনো, সবাইকে ঠিক করে দাও, আমার এত ব্যথা, তোমাকে আমি রোজ দেখি, শুধু অভিমানে তোমার কাছে চাইতে পারি না। বলে চাটা খেয়ে নিচে নেমেছি, অদ্ভুত ভাবে আমার পায়ের যন্ত্রণা যে কোথায় চলে গেল আজ পর্যন্ত সেই যন্ত্রণা আমি অনুভব করিনি। আজ পর্যন্ত আর যন্ত্রণাটাই নেই, আমি সেটা মানে আর আমি কখনো পাইনি সেই যন্ত্রণার অনুভব। মানে কয়েক সেকেন্ডের মধ্যে যেন মনে হয় যে একদম নির্মূল হয়ে গেল। শুধু মাকে ডেকে শুধু মাকে আমি ওই ভিডিওতে দেখি, ডাকি, আর খুব অভিমানে মাকে ডাকি। আজকে মা আমার প্রায় প্রথমবার এসছি। আজকে মাকে মানে আমার প্রায় 7-8 বছরের একটা কাজ, অনেকবার বাধা পেয়েছি। মা সেই কাজটা আজকে আমার দোরগোড়ায় এনে দিয়েছে, এখনো পুরনো হয়নি, দোরগোড়ায় অব্দি এনে দিয়েছে। সেটা আমি অবাক, মানে কি করে হতে পারে মা এত এত কারোর কথা এত মন থেকে শুনে নেয় যে এই মাকে কাছে না আসলে তো আমরা ভাবতে পারতাম না। আমি ওখানে দাঁড়িয়ে থেকে আমি অস্থিরতায় যে মা তোমাকে রোজ আমি দেখি, আজকে তোমাকে সামনে থেকে দেখছি। মা টেনেছে বলে আসতে পেরেছি। হ্যাঁ সত্যি মা টেনেছে বলে আসতে পেরেছি। আমার 2 মেয়ে আজকে সঙ্গে এসছে, ওরাও আসার জন্য অনেক বায়না করেছিল, তো পরীক্ষা হয়ে গেছে বলে আজকে আসতে পেরেছে ওরা দুজনই। সব মা টেনেছে বলে একদম। জয় মা মনসা। জয় মা। এই যে দিচ্ছি কাগজ।